ভাবির সাথে দেখা করতে কি লজ্জা লাগে? ভাইয়া আমি যাই, আমার কাজ আছে। এই যাই মানে এক পাও কোথাও দিবা না, চুপচাপ এখানে বসে থাকো। আচ্ছা, তো ভাবি যেহেতু এত করে বলছে, লাঞ্চটা করেই যা। কি বেরো সাহেব, কিছু খাচ্ছ না যে? তোমাকেও খাইয়ে দিতে হবে নাকি? না, আমার হাত আছে। হাত তো তোমার ভাইয়ারও আছে, তাও তো তাকে খাইয়ে দিচ্ছি, কারণ খাইয়ে দিলে ভালোবাসা বাড়ে। আমার এত ভালোবাসার দরকার নেই। আরে তোর ভাবি যেহেতু এত করে বলছে খা না, 2 দিন পরে তো তোর ভাবির হাতে রান্নাই খাবি। এখন খেয়ে প্র্যাকটিস করে নে। আগে বিয়েটা হোক, উনি আমার ভাবি হয়ে আসুক, তারপর না হয় ওনার কথা শুনবো। খুব শীঘ্রই বিয়েটা হচ্ছে। ভাই আমি গেলাম। আর কই যাচ্ছিস? আচ্ছা, ও আসার আগেই বলছিল যে ওর কাজ ছিল, তুমি ওর মাইন্ড করো না। না না, কিছু মনে করিনি। আল্লাহ, ওই শয়তান বেটার মনের মধ্যে আমার একটু যাইতে দিবা 10 মিনিটের জন্য। আরে তোমার কথা শুনবো না তাহলে কার কথা শুনবো? তোমার কথা না শুনলে আমার চাকরি থাকবে? আচ্ছা শোনো না, ভাবি দেখা না। আচ্ছা ঠিক আছে বাবা, হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ঘুমাও, রাখছি, তাহলে দেখা হচ্ছে। কি হয়েছে, এভাবে ডেকেছো কেন? তোমার সাথে আমার কিছু কথা ছিল। সেটা বাসায় গিয়ে বলা যেত, এভাবে বলার কি আছে? শোনো, ভাইয়ের সাথে তুমি যেভাবে মেলামেশা করছো আমার একদমই সহ্য হচ্ছে না। কেবল তো ট্রেলার শুরু, এখনো তো সম্পূর্ণ মুভি বাকি। ট্রেলার দেখে এত হিংসায় জ্বলে পড়ে যাচ্ছ, পুরো মুভি দেখলে কি হবে? তখন তো কয়লার মতো জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। দেখো, তোমাকে যেন আমি ভাইয়ের সাথে আর এভাবে মিশতে না দেখি। কেন? কারণ আমিও তোমাকে পছন্দ করি। কবে থেকে? এই না সেদিন বললে আমাকে তোমার ভালো লাগে না। যেদিন তোমার বাড়িতে গিয়েছিলাম, প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগে গেছে। কিন্তু আমি ভেবেছিলাম তোমার ওই বোন হচ্ছে আমাদের পাত্র, ভাইয়ার জন্য তোমাকে ঠিক করা হয়েছিল, তাই আমি কিছু বলতে পারিনি। কিন্তু এখন দেখছি আমার আর সহ্য হচ্ছে না। এখন কি করতে চাও? জানি না। চলো আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি, পরে বাসায় মানিয়ে নেওয়া যাবে। না না, বাবা ভাইয়া তাদেরকে মুখ দেখাবো কি করে? তাহলে উপায়? একটা উপায় আছে। কি? ভাইয়ার একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তাদেরকে পরিবার মেনে নেয়নি বলে ভাইয়া জেদ করে বিয়ে করছে। এখন যদি ভাইয়ার সেই প্রেমিকাকে নিয়ে আসতে পারি, তাহলে ভাইয়ার সাথে প্রেমিকা আর তুমি আর আমি। তাহলে চলো আমরা আজই ওর সাথে দেখা করি। না না, আমি তো তার ঠিকানা জানি না। একটা কাজ করি, আজকে আমি তার ঠিকানাটা ম্যানেজ করি, আমরা কাল যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন বাসায় যাই, মা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। ঠিক আছে চলো। আচ্ছা বলছিলাম, আমার সোনার কানেরটা দেখেছো? না তো দেখিনি তো। দেখবে কি করে, কিনে দিয়েছো? দেখতে পারবে যে।